আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আমি রান্না করব 8 কেজির মতো গরুর মাংস। এখানে প্রায় 30 থেকে 35 জনের আয়োজন। আর এখানে আমি 1.5 কেজি পেঁয়াজকে কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আমি চুলার মধ্যে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি। সবগুলো পেঁয়াজকে তেল দিয়ে ভালো করে ভেজে নেব। সবগুলো মাংস আমি এখানে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখানে নিয়েছি আমি পেঁয়াজ রসুনের পেস্ট, আদার পেস্ট। এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজের পেস্ট, 1 কাপের মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব যাতে নিচে লেগে না যায়। তেলের মধ্যে আমি আদা রসুন আর পেঁয়াজের পেস্টটাকে ভালো করে ভেজে নেব। ঘন ঘন নাড়তে হবে যাতে নিচে লেগে না যায়, সেজন্য। এখন আমি অল্প পরিমাণ পানি দিব মশলা দেওয়ার জন্য, যাতে মশলা পুড়ে লেগে না যায়। মাংস রান্না করার জন্য আমি একটা মশলা তৈরি করেছিলাম। সেখানে আমি দিয়েছিলাম জিরা, গরম মশলা, এলাচি, দারচিনি, তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, তারপরে দিয়েছিলাম জয়ত্রী, জয়ফল। সেখান থেকে আমি প্রায় 8 চামচের মতো এখানে ব্যবহার করব। আমি মশলাটা টেলে নিয়েছিলাম, তারপর ব্লেন্ড করে নিয়েছিলাম। এখন আমি দিয়ে দিব হলুদ গুঁড়ো প্রায় 7 চামচের মতো। এখানে আমি মরিচ গুঁড়ো ব্যবহার করব প্রায় 16 চামচের মতো। মশলা দেওয়ার সাথে সাথে ভালো করে নেড়েচেড়ে দিতে হবে। এখানে আমি ধনিয়া গুঁড়া ব্যবহার করব 6 চামচের মতো। দিয়ে আবার নেড়েচেড়ে দেব। ভালো করে মশলা কষানোর জন্য আবারও আমি পানি দিয়ে দেব। মশলা কষানোর জন্য আমি যে পানি দিয়েছিলাম ওই পানিগুলো ভালো করে শুকিয়ে নিতে হবে। যখন তেল উপরে ভেসে আসবে তখন বুঝতে হবে যে মশলা কষানো আমার হয়ে গেছে। এভাবে কিছুক্ষণ পরপরই ঘন ঘন নাড়তে হবে। তেল আমার উপরে ভেসে উঠেছে। মশলা কষানো আমার প্রায় হয়ে গেছে। এখন আমি মাংসগুলো দিয়ে দিব। মাংসগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এখানে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করব না। মাংস থেকে যে পানি উঠবে সেই পানি দিয়ে আমি মাংসগুলোকে কষিয়ে নেব। এজন্য আমি ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। এখন আমি আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব সবগুলো মাংসকে একত্রে। এখন একটা বড় চামচ নিয়েছি, যেহেতু মাংস অনেকগুলো, ছোট চামচ দিয়ে হবে না। মাংস মেশানো আমার হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আবার কিছুক্ষণ পর নেড়েচেড়ে দিতে হবে। দেখেন মাংস থেকে পানি উঠেছে। এই পানির মধ্যে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব। এখানে আমি দিয়ে দেব এখন কাঁচামরিচ। এখানে আমি আস্ত কাঁচামরিচ দিয়েছি, শুধু কাঁচামরিচের মাথাটা ভেঙে দিয়েছি, যাতে করে একটু ঝালের ফ্লেভারটা মাংসের মধ্যে ঢুকে যেতে পারে। এখানে আমি গরম পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে কিছুক্ষণ পরপরই নাড়া দিতে হবে। আর গরম পানি দিলে মাংসটা খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখন আমি দিয়ে দিব টমেটো। এখানে আমি 5টার মতো টমেটো দিয়েছি। যেহেতু এখানে আমি কোনো সস ব্যবহার করব না, সেজন্য টমেটো সসের কাজ করবে।
এভাবেই কিছুক্ষণ পরপরই নেড়ে চেড়ে দিতে হবে। পরপর ঢাকনা তুলে নাড়া দিতে হবে, যেহেতু মাংসের পরিমাণটা অনেক বেশি, যাতে নিচে পোড়া লেগে না যায়। ঝোলটা প্রায় শুকিয়ে আসলে মাংস রান্না হয়ে যাবে। আমার ঝোল প্রায় শুকিয়ে এসে গেছে। আমি একটু ঝোলই রাখবো, যেহেতু অনেক মানুষের আয়োজন। দেখেন মাংস সিদ্ধ প্রায় হয়ে গেছে। এভাবেই নানির সাথে মিশে ঘরোয়াভাবে রান্না করে ফেললাম 30 থেকে 35 জনের গরুর মাংস। এভাবে গরুর মাংস রান্না করলে আশা করি বিয়ে বাড়ির গরুর মাংসের চেয়েও টেস্ট কম হবে না, বরং ভালোই হবে আশা করি। সব কিছু একবার চেক করে নিতে হবে। রান্না আমার হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় স্বাদের হয়েছে এই গরুর মাংস। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।